ততটুকু তোমাদেরকে বলে দিয়ে গেলাম। আর প্রথম কথা হচ্ছে যে কিছু মানুষজন যারা সৎসঙ্গের ক্রমাগত বিরোধিতা করে, ঠাকুরকে নিয়ে ট্রোল বানায়। রিসেন্টলি একটা ভিডিও ডাউনলোড করা, বা আমি সেদিনকে দেখলাম ঠাকুর একটা একটা অ্যাপ দিয়ে করা হয়েছে, ঠাকুর ডান্স করছে, এই সমস্ত ট্রোল বানায়। তাদের প্রোফাইল ঘাটাঘাটি করে তাদের আরাধ্য দেবদেবী যারা, ভগবান ভগবতী যারা, আমরাও তাদেরকে নিয়ে কিন্তু এরকম ভিডিও বানাতে পারি। কেন বানাতে পারবো না? স্মার্টফোন আপনারাও ইউজ করেন, স্মার্টফোন আপনারাও ইউজ করি, অ্যাপ স্টোর থেকে আপনারাও অ্যাপ ডাউনলোড করেন, অ্যাপ থেকে আমরাও অ্যাপ ডাউনলোড করতে পারি। ঠাকুরের বিভিন্ন বাণীর অপভ্রংশ বার করে, ঠাকুরের নামের নানা রকম অপভ্রংশ আপনারা বার করছেন আজকাল। হ্যাঁ, ঠাকুরের অনুকূলের নামে নানা রকম অপভ্রংশ বার করছেন আপনারা আজকাল। তা আপনাদের ভগবান যারা, তাদের নামও তো অবা ক খ চ ছ দিয়ে শুরু হয়। তা সেই অপভ্রংশ আমরাও বার করতে পারি, আমাদের কোনো সমস্যা নেই অপভ্রংশ বার করতে, কোনো সমস্যা নেই। আপনাদের ঠাকুর দেবতার প্রথম চ ছ জ জ জ ঝ এই সমস্ত যা হোক, যে বাণীগুলো হোক, সেগুলো দিয়ে তাদের নামে অপভ্রংশ বার করতে আমরাও করতে পারি। এই যে আপনারা যে সমস্ত আরাধ্যদের পূজা করেন, যে সমস্ত জায়গায় মাথা নত করেছেন, তারা ডান্স করছে, তারা অদ্ভুত অঙ্গভঙ্গি করছে, এই সমস্ত ভিডিও আমরাও বানাতে পারি। বিশ্বাস করুন, কোনোদিন কোনো সৎসঙ্গী করবে না। কেন করবে না জানেন? শিক্ষা। সৎসঙ্গীরা বিশ্বাস করে তাদের সমস্ত কিছুর উত্তর তাকে একদিন পরম পিতাকে দিতে হবে। আমার প্রচুর মুসলিম বন্ধু বান্ধব আছে যারা খাঁটি মুসলিম, যারা নামাজ পড়ে প্রতিদিন, যারা ঠিকঠাক কোরআনের হাদিসগুলোকে পালন করার চেষ্টা করে, তারা বলে, জানো তো, যারা ঠিকঠাক মুসলিম, আমি তাদের কথা বলছে, জানো তো, আমরা প্রচণ্ড আল্লাহকে ভয় পাই। আমরা খারাপ কিছু করবার আগে সবসময় চিন্তা করি। কি চিন্তা করি? যে আমাদের মরার পর আমাদের কোরআনে লেখা আছে আমাদের সমস্ত আল্লাহকে কৈফিয়ত দিতে হবে, যে তুমি জগতে কটা ভালো কাজ করেছো, তুমি জগতে কটা খারাপ কাজ করেছো, সেই হিসাবে আমরা নয় স্বর্গে যাব, তাদের যেটা স্বর্গ, নাহলে আমরা নরকে যাব। তো আমরা যারা ঠিকঠাক মুসলিম তারা এই কথাটা বলে যে আমরা কোরআন পালন করি, আমরা খারাপ কাজ খুব কম করি। সবার কথা আমি বলছি না, আমার যারা বন্ধু বান্ধব। তো আমারও একটা ভয় করে, আমার প্রচণ্ড ভয় করে, সমস্ত সৎসঙ্গীদের একটা ভয় হয়। যখন তখন পরমপিতা যখন আমাদের সামনে আসবে জীবনের সেই সময়টাতে, তখন আমাদেরকে তাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা কি উত্তর দেবেন এখন থেকে রেডি করে রাখুন। আপনাদের যারা আরাধ্য তারা যদি ভগবান হয়ে থাকে, তাহলে ঠিক আপনাদেরকে একদিন প্রশ্ন করবে যে এই সমস্ত করে এসছিস কেন মরতে। আমরা কি উত্তর দেব? ঠাকুর যদি বলে তোকে এই করার জন্য পাঠিয়েছিলাম যে তুই অন্য দেবতাদের ট্রোল করবি, তাদের নামের অপভ্রংশ বার করবি, কি উত্তর দেব তখন? সেই ভয়েতে আমরা কোনোদিন কিছু করব না। আমরাও পারি করতে, সব কিছু করতে পারি, কিন্তু আমরা সেটা কিছু করবো না কোনোদিন। নিশ্চিন্ত থাকুন, কোনো সৎসঙ্গের কাছ থেকে হয়তো জীবনে এটা কোনোদিন পাবেন না। তার কারণ আমাদের রুচিবোধ, আমাদের শিক্ষা, আমাদের ঘরে আমাদের আচার্যদের বসে থাকে, গোল করে মানুষ বসে আছে, একজনের সঙ্গে একজনের যতটুকু পার্থক্য ঠিক ততটুকু, ফুলের মতন লাগে দেখতে। দ্যাটস কল্ড ডিসিপ্লিন, যেটাকে আমরা সম্মান করি। তো আমাদের ডিসিপ্লিন আছে, আমাদের কিছু মান আছে, আমাদের সম্মান আছে, আমরা আমাদের জায়গা থেকে নিচে নামি না। কাজেই সৎসঙ্গী গুরু ভাইদের প্রতি আমার সশ্রদ্ধ আবেদন, তোমরা এই সমস্ত পাত্তা দিও না। গাড়ি যখন চলে, আমার ঠাকুরের দয়াতে আমার একটা ছোট্ট একটা গাড়ি আছে, সেই গাড়ি যখন আমি চালাই, অবান্তর দেখি ঘেউ 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 করে কুকুরগুলো পেছন পেছন ছুটতে শুরু করে। আমি না সত্যি প্রথম কারণ খুঁজে পেতাম না যে কুকুরের আমার গাড়ির সাথে কি সমস্যা, কুকুর কেন ছোটে। সেইটার জন্য আজকে যদি আমি গাড়ি চড়া বন্ধ করে দিই, সেটা কি আমার মূর্খতা হবে, না সেটা আমার শিক্ষাগত যোগ্যতা আমাকে বলবে, না সেটা আমার উচিত হবে? কুকুরেরা গাড়ির পেছন সারা জীবন ছুটবে, কুকুরের ধর্ম তাই বলে আমি গাড়ি চড়া বন্ধ করব না, তুমি গাড়ি চড়া বন্ধ করবে না। কে কি বললো, ট্রোল করলো, অপভ্রংশ বার করলো, ও সমস্ত পাত্তা দেবেন। ওটা ওদের কাজ, ওরা সারা জীবন ওই করে যাবে, ওটা ওদের রক্তের মধ্যে বসে গেছে। ওদিকে নজর দাও কেমন? ওগুলো নিয়ে এত আক্ষেপ কেন? খুব কষ্ট হলে ঢুকবে, কত সৎসঙ্গী আছে, ঢুকবে, প্রত্যেককে তাদের ব্লক করবে, তাদের প্রোফাইলকে রিপোর্ট করবে, ব্যাস ঝামেলা শেষ। আমরা কি করি? গাড়ি চালাতে চালাতে কুকুর ঘেউ ঘেউ করে, গাড়ি দাঁড় করে, হাট বলি, কুকুর পালিয়ে যায়। তো তোমরা এগুলো করো না কেন? যারা ঠাকুরকে নিয়ে ট্রোল বানাচ্ছে, নামের অপভ্রংশ বার করছে, তাদেরকে হাট এই বলেই তো হয়ে যায়। ঢোকো, তাদেরকে ব্লক করো, তাদেরকে রিপোর্ট করো। কোটি কোটি সৎসঙ্গী আছে, রিপোর্ট করলে তারা যে অ্যাকাউন্ট করবে সে অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। করো না কেন? কিসের জন্য অপেক্ষা করো? কোন প্রতিবাদের ভাষা বুঝবে? এরা কোনোদিন কিচ্ছু বুঝবে না। উপযুক্ত জায়গায় তুলনা করলাম আজকে এদেরকে, তারা যা ঠিক সেই জায়গায় তুলনা করেছি আজকে তাদের, যারা ঠাকুরকে নিয়ে এই সমস্ত কাজ করে বেড়ায়।
তো যাই হোক, আমি মাঝে মধ্যেই ফেসবুক লাইভ হব। তার কারণ হচ্ছে ওই যে প্রথমেই বললাম, আমার একটা যন্ত্রণা আছে, একটা জ্বালা আছে, যে জ্বালা থেকে আমি মানুষকে এই সমস্ত কথাগুলো বলি, এবং চেষ্টা করো সেই জ্বালা যাতে তোমাদের মধ্যেও থাকে। ওই জ্বালা থাকলে তবেই পরমপিতার জন্য কিছু করা যাবে, তবেই পরমপিতাকে প্রতিষ্ঠা করা যাবে। কাজেই সেই জ্বালাটাকে নিয়ে রেখো, আর কখনো কোনো জিনিসের জন্য ভয় পাবে না। সূর্য আজও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যায়, গঙ্গায় আজও জোয়ার হয়, গঙ্গায় আজও ভাটা হয়, পরমপিতার প্রতিষ্ঠা আজও হচ্ছে, পরমপিতার প্রতিষ্ঠা ভবিষ্যতেও হবে। কেউ কিচ্ছু করতে পারবে না। শ্রীকৃষ্ণ যখন ছিল তখনও শিশুপাল ছিল, জরাসন্ধ ছিল, কিচ্ছু করতে পারেনি। কি করেছে শ্রীকৃষ্ণ? কিছু করেছে? দেখাতে পারবে? যখন রামচন্দ্র ছিল তখন ছিল না, তারকা রাক্ষসী এ ও সে, কি করেছে রামচন্দ্র? কিছু করতে পারবে? কিছু করতে পারবে না। চৈতন্য মহাপ্রভুর সময় ছিল না, জগাই মাথায় চাঁদকাজি, কি করেছে মহাপ্রভুর? কিচ্ছু করতে পারেনি। কেউ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কিচ্ছু করতে পারবে না। ওই আজ দুটো ছবি বানাবে, একটা ভিডিও বানাবে, কাল দুটো বাণীর এদিক ওদিক করবে, এই সমস্ত করে যাবে, তাতে কারোর কিচ্ছু হবে না। সৎসঙ্গ তার নিজের গতিতে চলবে, চলছে এবং চলবে। তো যাই হোক, আজকে এইটুকু বলবার ছিল।